নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদের মধ্যে যে হাই ভোল্টেজ লড়াইটা হলো তা এক কথায় অবিশ্বাস্য। হায়দ্রাবাদ লিগ স্টেজে দুবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছে, কিন্তু আসল জায়গায় রাজস্থানই বাজিমাত করলো। আজ আমরা এই ম্যাচের পুরো রিভিউ করব। বৈভব সূর্যবংশী সেই বিধ্বংসী ইনিংস থেকে শুরু করে হায়দ্রাবাদের হার সব কিছু নিয়েই কথা বলা হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। টসে জিতে হায়দ্রাবাদ প্রথমে ফিল্ডিং নেয়। প্যাট কামিন্স ভেবেছিলেন শুরুতে রাজস্থানকে চেপে ধরবেন, কিন্তু প্ল্যান এ, বি, সি কোনোটাই কাজ করল না। কেন জানেন? কারণ ক্রিজে নেমেছিলেন বৈভব সূর্যবংশী, মাত্র 15 বছর বয়সে এক তরুণ তুর্কি। কেউ কি ভেবেছিলেন এই ছেলেটা হায়দ্রাবাদে বিশ্বমানের বোলারদের পাড়ার বোলারে পরিণত করবে? মাত্র 29 বল খেলেন তিনি, আর রান করেন কত জানেন? 97। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি মিস করেন। কিন্তু এই 29 বলে তিনি যা তাণ্ডব চালিয়েছেন তাতে স্টেডিয়ামের ছাদ ফেটে যাবার জোগাড়। রাজস্থান 243 রানের টার্গেট দেয় হায়দ্রাবাদকে। পাওয়ার প্লেতে 4-6-এর বন্যা বইয়ে দিচ্ছিল অরেঞ্জ আর্মি। জোফরা আর্চার একের পর এক তারপরে উইকেট নিতে থাকে। হায়দ্রাবাদের ব্যাটাররা সব বড় বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেললেন। কেউই ক্রিজে টিকে থাকতে পারলেন না। শেষ পর্যন্ত 19.2 ওভারে 196 রানে শেষ হয়ে গেল হায়দ্রাবাদের গল্প। রাজস্থান ম্যাচটা জিতে গেল 47 রানে। এখন প্রশ্ন হলো, হায়দ্রাবাদ কেন হারল? লিগ স্টেজে যারা রাজস্থানকে দুবার হারিয়েছে তারা হঠাৎ এভাবে ভেঙে পড়ল কেন? আসল কারণ হলো চাপ। নকআউট ম্যাচ যদি চাপ, আলাদা জিনিস। রাজস্থান সেই চাপটা হায়দ্রাবাদের ওপর বাড়িয়ে দিয়েছিল শুরুতেই বৈভব সূর্যবংশীর ব্যাটিং দিয়ে। আর মিডিল ওভারে রাজস্থানের স্পিনাররা যেভাবে রান আটকে উইকেট নিল, সেখানেই ম্যাচটা পকেটে পুরে দেয় রাজস্থান। তো বন্ধুরা, বৈভবের এই বিধ্বংসী ইনিংস দেখে আপনার কেমন লেগেছে? আপনার কি মনে হয় রাজস্থান রয়্যালস এবার ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলবে, নাকি অন্য কোনো দল বাজি মারবে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম দুর্দান্ত ক্রিকেট ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।